ফিলিস্তিনের আমার ভাইয়েরা 1-2 বছর ধরে না 8টা দশক ধরে আল্লাহর গোলামেরা কষ্ট করছে। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন মুসলমান, কারেন্ট বন্ধ হয়ে গেছে, চিকিৎসা বন্ধ হয়ে গেছে, হসপিটাল বন্ধ হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এক বিষয় কখনো ভুলবেন না, যত বিপদ ঘনায় আসবে, যার দরজার নিয়ামত খুলে যাবে তিনি কে? 80টা বৎসর ধরে 1945 সাল থেকে নিয়ে এই পর্যন্ত ওই দখলদার ইসরায়েলের হানাদাররা ঢুকার পর থেকে মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন করে যাচ্ছে। নিঃশেষ করতে পারে নাই, হিম্মত ভেঙে দিতে পারে নাই, চূর্ণ বিচূর্ণ করতে পারে নাই। জন্ম থেকেই যারা জিহাদের তামান্না নিয়ে জ্বলে ওঠে তাদেরকে নিভায়ে দিতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে নাই, ঠিক কিনা বলে? যেই মা সন্তানকে ভূমিষ্ঠ করার পরেই বলে এই সন্তানকে আমি ভূমিষ্ঠ করেছি, ওই ইহুদিদেরকে রক্তাক্ত করবে, বাইতুল মুকাদ্দাসকে বিজয়ের লক্ষ্যে লড়বে, এজন্য আমি মা 10 মাস তাকে পেটে ধারণ করেছি, আমি তাকে গর্ভে ধারণ করেছি, তার জন্য কষ্ট করেছি আমার সন্তানকে বিসর্জন দেওয়ার জন্য। আজকেও একটা ভিডিও দেখলাম, ভাই ভাইয়ের জন্য পাশে শুয়ে শুয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি আমার ভাইয়ের উপরে রহম করো। বয়স মাত্র 6 থেকে 7 বছর হবে এমন ছোট্ট বাচ্চা শহীদ হওয়া ভাইয়ের কপাল ধরে ধরে বলতেছে, ভাই আল্লাহ তোমার উপরে রহম করুক, আমাকে এই পথে আল্লাহ কবুল করুক। বলেন আল্লাহু আকবার। এমন একটা সময় আসবে পাথর বলবে আমার পিছনে ইহুদি লুকে আছে, ফাকতুলহু, এখনই তাকে উড়া দাও, পাথর পর্যন্ত তাদেরকে ছাড় দিবে না, ঠিক কিনা বলে? শুধু একটা গাছ বলবে না, ওই গাছটার নাম গারকাত। কি নাম? সবাই বলেন কি নাম? তারা মুসলমানদের হাদিসকে এতটাই বিশ্বাস করে, সবচেয়ে বেশি ইসরায়েলের সবচেয়ে বেশি গরকত গাছ লাগায় রাখছে, কারণ তারা জানে কপালে শনি যে কোনো মুহূর্তে আসতে পারে। যেদিন আসবে পাথর কণিকা পর্যন্ত বলবে ইহুদি লুকে আছে, গর্দানটা উড়া দাও, জমিনে তাদের বাঁচার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলে? আজ আমার দেশেও যত জুলম আর নির্যাতন হয়, আলেমদের উপরে নিষ্পেষণ হয়, অত্যাচার চলে, এগুলো সব মুসাদের প্রেসক্রিপশনে চলে। সারা দুনিয়াতে মুসলমান জুলম আর নির্যাতনের শিকার হয়, সবগুলোর পিছনে ওই ইহুদিদের হাত রয়েছে, ঠিক কিনা বলে? পুরা মিডল ইস্টের জন্য বিষ ফোড়া হচ্ছে এই ইহুদিরা। এজন্য হিটলার মেশিনের ভিতরে দিয়ে দিয়ে এগুলো শেষ করে দিচ্ছে। যে অল্প কয়েকটা রয়েছে, আজ আমাদের ভূখণ্ড, মুসলমানদের ভূখণ্ড, পবিত্রতম ভূখণ্ড, হাজারো নবীদের ভূখণ্ড, হাজারো নবীদের মাকবারা যেই পবিত্র জায়গায়, সেই ভূখণ্ডে মুসলমানদেরকে জুলম আর নির্যাতন করছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ সাহাবায়ে কেরামের মতো আল্লাহ আপনি সাহায্য করে ওই মুতা প্রান্তে লাখ লাখ হিরাক্লিয়াসের বাহিনীর বিরুদ্ধে 3000 সাহাবীকে যেইভাবে আল্লাহ আপনি বিজয় দিয়েছেন, আজকের সময় আল্লাহ আপনি বিজয় দান করেন, পড়েন আমিন। আল্লাহর ফেরেশতারা দুনিয়ার জীবনে আমাদের জন্য প্রতিনিয়ত দোয়া করেন, ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন। আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকেন, আল্লাহ আপনার গোলামদের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন, জাহান্নামের আগুন থেকে তাদেরকে আল্লাহ হেফাজত করেন। তিনটা দোয়া ফেরেশতারা প্রতিনিয়ত আমার আপনার জন্য করেন। ফেরেশতাদের দোয়াগুলা যিনি অবশ্যই আমার আপনার জন্য কবুল করে নেবেন তিনি কে? আল্লাহর কাছে ফেরেশতারা দোয়া করেন, আল্লাহ আপনি গুনাহ খাতা মাফ করে দেন, জান্নাতি হিসাবে কবুল করেন, আল্লাহ আপনি আপনার গোলামদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। আল্লাহ যখন জাহান্নাম তৈরি করেছে, ফেরেশতাদেরকে দেখতে পাঠাইছে, একটু দেখে আসো জাহান্নাম। ফেরেশতারা দেখা মাত্র চলে আসছে,
এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করার পর ফেরেশতাদেরকে পাঠিয়েছে, দেখা মাত্র ফেরেশতারা চলে আসছে। জাহান্নাম দেখতে যতটুকুন সময় লেগেছে জান্নাতে গিয়ে অনেক সময় বেশি দিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলেছে, আয় আল্লাহ তাআলা, এমন নিয়ামতে ভরা জান্নাত আপনি দিয়েছেন, আপনার কোন গোলাম জাহান্নামের দিকে যাবে না, সব গোলাম জান্নাতের দিকে দৌড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উপরে একটা আবরণ দিয়ে দিলেন, জাহান্নামের উপরে একটা আবরণ দিয়ে দিলেন। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, জাহান্নামটা দেখে আসো। জাহান্নামটা দেখতে গিয়েছে। জাহান্নামটা দেখতে যাওয়ার পরে ফেরেশতারা এসে বলল, আল্লাহ, জাহান্নামের মধ্যে মন যা চাবে এমন জিন্দেগি যারা যাপন করবে এদের জন্য আপনি জাহান্নাম রেখেছেন। কষ্ট যন্ত্রণা যাতনা মাজলুম যারা হবে, দ্বীনের জন্য যারা পরীক্ষা দিবে তাদের জন্য আপনি জান্নাত রেখেছেন। আল্লাহ, জান্নাতের পথটা বড় কঠিন। এই পথের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আজকের মাহফিল থেকে পরীক্ষিত যারা হবে, হতে পারে তাদেরকে যিনি কবুল করে নেবেন তিনি কি? প্রথমে আঙ্গুলে গুনেন 5টা আলামত আমার আপনার সামনে আজকে একটু যাচাই করে নেবেন। এই 5টা আলামত যদি আজকে পান, আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। 1 নাম্বার আলামত, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের পূর্বে ভালো কোন কাজ করার সুযোগ আল্লাহ দিবেন, তারপরে মৃত্যু দিবেন। এই মসজিদে এশার নামাজ চলতেছিল কত সালে? কথা কয় না, কত সাল? ঠিক করোনার পর, আরে করোনার আগে না, করোনার একেবারে করোনার মাঝখানে যারা বলছে এরাও ঠিক বলছে, অসুবিধা নেই। করোনার মাঝখানে অথবা করোনার চলাকালীন সময়, এই সময়টা কত ভয়াবহ সময়। ঢাকা সিটির মধ্যে আমরা দেখেছি, আমি যে এলাকায় ছিলাম, তারাবির নামাজ পড়তে গেলে বলতো, হুজুর মেহেরবানি করে মাফ করবেন, কোঠা পূরণ হয়ে গেছে, আপনি ঢুকতে পারবেন না। জুমার দিনে মসজিদে গিয়েছি, 10 জন মুসল্লি নিয়ে আমরা সালাত আদায় করেছি, কিন্তু আমার দেশের এই মানুষগুলাকে আল্লাহ তাআলা ছেড়ে দিলেন কেন? এই জন্য আল্লাহ তাআলা ছেড়ে দিলেন, আমার দেশের বিল্ডিং এ বিল্ডিং এ আল্লাহর কোরআনের ধ্বনি উচ্চারিত হয়েছে, হাফেজে কোরআনদেরকে দিয়ে সালাতুত তারাবি পড়া হয়েছে, ঠিক কিনা বলো? সবকিছু যখন নিথর নিস্তব্ধ, তখনও মাদ্রাসার তালেবুল ইলমরা কোরআনুল কারীম গোপনে গোপনে তেলাওয়াত করেছে। আল্লাহর কাছে এই গোপন ইবাদতগুলা বড় ভালো লেগে গেছে। এদেশের মানুষগুলাকে যিনি হেফাজত করেছেন তিনি কে? এই তল্লা মসজিদে 2020 সনে আল্লাহর গোলামেরা এশার নামাজ পড়তে গিয়েছিল। এশার নামাজ শেষ হয়ে গেছে, সুন্নতের সময়টা আসছে, বেতেরের সময় এসেছে। সুন্নত আর সালাতুল ফিতর যারা একসঙ্গে পড়ছিলেন, নামাজের সময়ে সেজদারত অবস্থায় ছিলেন, কেউ দাঁড়ানো অবস্থায় ছিলেন, কেউ রুকু অবস্থায় ছিলেন। সুবহান রাব্বিয়াল আলা বলে বলে গোলামেরা মালিককে ডাক দিতেছিল। আল্লাহর জন্য সিজদা দেওয়া অবস্থায় ছিল, ওই অবস্থায় মালিক ডাক দিয়ে দিয়েছেন, মোহাব্বত করে আদর করে ডেকে ফেলেছেন। মালিকের ডাকের উপরে যাদেরকে কবুল করে ফেলেছেন, আর এই কবুল করার দ্বারা এই মানুষগুলোকে মালিক শহীদ হিসাবে কবুল করলেন। 36 জন চলে গিয়ে বুঝায় দিয়ে গেল, মসজিদ নতুন হয়েছে, নামাজের দিকে আসো, যিনি কবুল করে নেবেন তিনি কে? যতজন এখানে বসা আছেন, 1 নম্বর আলামত আল্লাহ আপনাকে ভালোবাসেন, এটা বুঝবেন
মৌতের আগে মালিক কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এই মানুষগুলোর কি সৌভাগ্য। আজকে আমি সেক্রেটারির বাসায় বসে খাচ্ছিলাম, তার একটা ছেলে একটা মেয়ে, আমি অবাক হয়ে তার দিকে তাকায় ছিলাম আর চিন্তা করতেছিলাম তার বাপের কোন কাজটা আল্লাহর কাছে এত প্রিয় লেগে গিয়েছে, আল্লাহ তাকে মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় আল্লাহ কবুল করে নিয়েছে। বলেন আল্লাহু আকবার। কেশিয়ার সাহেবের ছেলে, সেও বলছিল হুজুর আমার আব্বাও মারা গেছে। এখন যেই জায়গায় দাঁড়ায়া আপনাদের খতিব সাহেব, আপনাদের ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়ায়া নামাজ পড়ান, ওইখানে তার বাপ দাঁড়ায় নামাজ পড়াতো, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই বিদায়টা এমন এক বিদায়, মালিক পছন্দ করে নিয়েছেন বিদায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজরত অবস্থায় কবুল করেছে। আল্লাহ যেন আমাদেরকেও সেজদারত অবস্থায় কবুল করে, পড়ে না আমি। বলছিলাম কয়টা আলামত বলবো ভাই? 5টার 1 নাম্বারটা কি? সবাই বলেন তো 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ। 1 নাম্বারটা কি? মৃত্যুর আগে ভালো কাজ। আমরা কেউ জানি না কখন মারা যাব। আজকে যদি আমার মৌত হয়, আমি আল্লাহর কোরআনের কথা বলতেছি, এই অবস্থায় যদি মালিক ডাক দিয়ে নেয়, ফেরেশতা আমার বন্ধু হয়ে যাবে, মালিক আমার বন্ধু হয়ে যাবে। আমার জন্য যিনি মেহমানদারি করাবেন তিনি কে? আলামত নাম্বার 1, জীবনটারে ভালো কাজের মধ্যে পরিচালিত করেন। জীবনটারে ভালো কাজের মধ্যে পরিচালিত করেন, নামাজের দিকে আসেন। যারা জীবনটাকে প্রতিটা মুহূর্তে ভালো কাজের উপরে দেখতে পান, আপনি বুঝে নেবেন আপনার জীবনের শেষ মুহূর্তেও ভালো কোনো কাজের উপরে যিনি ডাক দিয়ে দিবেন তিনি কে? 2 নাম্বার আলামত শুনেন আমার ভাইয়েরা, মানুষ যখন আপনাকে ভালোবাসবে আপনি বুঝে নেবেন এই ভালোবাসা দুনিয়ার জমিন থেকে আসে নাই, এই ভালোবাসা আরশে আজিম থেকে যিনি দিয়েছেন তিনি কে? এজন্য আলেমদের নামে কত রকমের বদনাম আছে না ভাই? আরে কথা কয় না। আলেমদের নামে কত রকমের বদনাম, নানাভাবে আলেমদেরকে কলঙ্কিত করার পরেও এক চুল আলেমদের জনপ্রিয়তাকে কমানো যায় নাই, ঠিক কিনা বলে? এটার কারণ হলো এই জনপ্রিয়তা, এই মহাব্বত দিয়েছেন কে? যেই মহাব্বত উপর থেকে আসে, জমিনে টেনে সেই মহাব্বত কমানো যায় না, ঠিক কিনা বলে? মিথ্যা মামলা হামলা দিয়ে এই মহাব্বত কমানো যায়? কোন তালিকা করে এই মহাব্বত কমানো যায়? কয় নম্বরে আছি ভাই? 1 নম্বরের পরে কয় নাম্বার? মানুষ যখন আপনাকে মহাব্বত করবে, আপনার জন্য মানুষ যখন দোয়া করবে, আপনি মালিকের জন্য সেজদা অবনত হয়ে যান, আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করেন, আপনি বুঝে নেন এই মহাব্বত বড় দামি মহাব্বত। এই মহাব্বত দিয়ে যিনি আপনাকে দামি বানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক যখন কাউকে মহাব্বত করেন, জিবরিলকে ডেকে বলেন ইন্নী উহিব্বু ফুলানান, আমি আমার অমুক গোলামটাকে বড় মহাব্বত করে ফেলেছি, অমুক নামের ব্যক্তিকে বড় মহাব্বত করি। জিবরিল তুমি মহাব্বত করো। জিবরিল আলাইহিস সালাম মহাব্বত করেন, ফেরেশতারা মহাব্বত করা শুরু করেন। এইভাবে করে আসমানে মহাব্বত শুরু হয়ে যায়, জমিনে মহাব্বত শুরু হয়ে যায়। এই মহাব্বত যখন দেখবেন বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? কত নাম্বার ভাই? এইবার কত নাম্বার? 3 নম্বরে আমার ভাইরা, ইত্তিবাউস সুন্নাহ, নবীজির সুন্নাহ মানার চেষ্টা করেন। নবীজির সুন্নাহ যত বেশি মানবেন আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে কোনোদিন দেখি নেই,
জীবনে নবীজিরে পাই নাই, কিন্তু আমার দেশে ওই সেই এমানুয়েল ম্যাক্রোর দেশে ফ্রান্সে যখন আমার নবীর বিরুদ্ধে কোনো ব্যঙ্গাত্মক কোনো কার্টুন প্রকাশ করা হয়, সবচেয়ে বড় মিছিলটা আমার বাংলাদেশে হয়। ঠিক কিনা বলেন? এরকম অনেক লোক যায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু নবীজির জন্য মহব্বত আছে। এই মহব্বতটা যদি আপনি নিজের জীবন পরিবর্তনে সুন্নতকে অনুকরণ করে করা শুরু করেন, এই মহব্বতের কারণে যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কে? নবীজির সুন্নাহকে মহব্বত করা শুরু করেন, একটা একটা সুন্নত করে জীবনে পরিবর্তন আনার চেষ্টা করেন। আল্লাহ নবীর সূরাত এমন ছিল যেই সূরাতের সবগুলো আপনি ধারণ করতে পারবেন না। আমরা আতর ব্যবহার করি, নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানরা এসে নবীজির সেই মুবারক ঘামগুলো বোতলের মধ্যে ভরে রেখে দিতেন বিভিন্ন ঈদের উৎসবে। এমনকি নবীজির সাথে যখন বিছানায় যখন ঘুমাতে যেতেন, তখন আম্মা জান আয়েশা ব্যবহার করতেন, আর তিনি বলতেন, আমার কাছে মনে হতো এটা মিস্কের চাইতে অধিক সুঘ্রাণ যুক্ত। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আপনি আপনার আমলে আনতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, জীবনের প্রত্যেকটা অংশ আমলযোগ্য। আপনি যদি আমল করার চেষ্টা করেন, একটা একটা করে জীবনের পরিবর্তন আসবে। নবী আপনাকে ভালোবেসে ফেলবে। স্বপ্ন যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি দেখবেন, স্বপ্ন যুগে দেখা হয়ে যাবে। শাফাতের জন্য নবীজি দাঁড়ায় থাকবে, আমাকে আপনাকে নবীজি শাফাত করবে। ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার ভাই? কয় নাম্বার? মাশাআল্লাহ। 1 নাম্বারটা কি? সবাই বলা লাগবে। 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ। এগুলো মনের খাতায় লিখে রাখেন। এলেমটা 2 প্রকার, দপ্তুন বিসসুদূর ওয়া দপ্তুন বিসসুতুর। একটা হচ্ছে খাতায় লিখে রাখা, আর একটা মনের মধ্যে একেবারে মন দিয়ে গেঁথে ফেলা। আমরা আজকে একেবারে মুখস্থ করে নিয়ে যাব। 1 নাম্বারটা কি? সুবহানাল্লাহ। এই মসজিদটার কথা আমার সারা জীবন মনে থাকবে। কিরকম মসজিদ! সুবহানাল্লাহ। 36 জন আল্লাহর গোলাম। তারা কয়জন? 34 জন। 34 জন আল্লাহর গোলাম। তারা সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ পাক সেদিন তাদেরকে দেখে খুশি হয়ে যাবে। আল্লাহ পাক সেদিন তাদেরকে দেখে খুশি হয়ে যাবে। এক একজন শহীদ হওয়ার সাথে সাথে তাদেরকে আল্লাহ পাক 6টা পুরস্কার দিয়ে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা? ঠিক যেদিন এই ঘটনা ঘটছে তার পরের দিন আমি আসছি দেখার জন্য। এসে দেখলাম মানুষের এই যে চামড়াগুলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দেখে আমি বড় অবাক হয়েছি, আর চিন্তা করছি, আল্লাহ ইউতি শহীদ সিদ্দা খিসালিন ইনদা আউয়ালি কাতরাতিন মিন দামিহি। রক্তের একটা ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে, লুমের মধ্যে একটু আগুন লাগার সঙ্গে সঙ্গে শহীদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইউরা মাকআদাহু ফিল জান্নাহ। 2 নাম্বার পুরস্কার, শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাড়িটা দেখাতে থাকে। এজন্য শহীদের চেহারার ভিতরে কোনো ক্লান্তি থাকে না, শহীদের চেহারার ভিতরে জান্নাতি হাসি ফুটে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার পুরস্কার, ওয়া ইউজাওয়াজু মাআ হুরিল আইন। সবচেয়ে সুন্দরী, সবচেয়ে অপরূপা, ডাগর ডাগর চোখ বিশিষ্টা নারীদের সঙ্গে, হুরদের সঙ্গে জান্নাতে আল্লাহ পাক শহীদদেরকে বিবাহের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউমানু মিন ফাজাইল আকবার। পৃথিবীর ভিতরে পরঙ্কারী কিয়ামতের টক্কর লেগে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। সেই প্রলয়ঙ্কারী টক্কর থেকে শহীদদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? 5 নাম্বার, ওয়ায়ুমানু মিন আযাবিল কবর।
কবরের আযাব শহীদদেরকে আল্লাহ মাফ করে দিবেন, কবর শহীদদেরকে চাপ দিবে না, বিনা চাপে আল্লাহ পাক কবরের আযাবকে খালাস করে দিয়ে শহীদদেরকে আল্লাহ ফয়সালা করে দিবেন। বলেন আল্লাহ। 6 নম্বর পুরস্কার, শহীদদেরকে আল্লাহ তাআলা সেদিন দাঁড় করাবেন, বলবেন তোমার কি কি অভিযোগ আছে আজকে বলো, সব অভিযোগের শাস্তি আমি আল্লাহ পাক পাই টু পাই ওই জালেমদেরকে ধরে আমি আল্লাহ পাক জবাব নিব। যারা এই পর্যন্ত দায়িত্ব অবহেলা করেছেন তাদের জবাব দেওয়া লাগবে। শহীদরা সেদিন তাদের জবাবের জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বলছিলাম সুন্নাহ মানলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানার কারণে আপনাকে যিনি মহব্বত করবেন তিনি কে? কত নাম্বার এটা ভাই? কয় নাম্বার? কয় নাম্বার? 1 নাম্বার কি? মাশাআল্লাহ। 2 নাম্বার? মাশাআল্লাহ, কয়েকজন খাতায় লিখে রাখছে, ওরা খাতায় দেখতেছে। 2 নাম্বারটা কি? মানুষের ভালোবাসা। এই জন্য মানুষের সাথে ব্যবহার খারাপ করবেন না, ভালো করবেন। কিছু লোক আছে বলে হুজুর আমি একেবারে সোজা সাপটা কথা বলি, খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমি ডাইরেক্ট কথা বলি। ইসলাম স্ট্রেট ফরওয়ার্ডকে কোনো সুযোগ দেয় না, ডাইরেক্ট কথা বলার কোনো সুযোগ নেই। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। নবী আপনি যদি কর্কশ ভাষাভাষী হতেন চারপাশে কোনো লোক পেতেন না। এত মানুষ আজকে দাঁড়িয়ে কথা শুনছে কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে কথা বলেছেন, দাঈরা সুন্দর করে কথা বলে, এজন্য হাজারো মানুষ দাঁড়ায় দাঁড়ায় শুনে, ঠিক কিনা বলেন? 2 নম্বরের পরে 3 নম্বরটা কি ভাই? সুন্নত। সুন্নত সুন্নত এখন জীবনের মধ্যে সবচেয়ে বড় দামি বানায়া জীবনে অনুকরণ করেন। সুন্নত যারা মানবেন 4টা পুরস্কার দুনিয়াতে পাবেন, আখিরাতের পুরস্কার আল্লাহ তাআলা অগণিত দিবেন। দুনিয়াতে কয়টা? সবাই বলি কয়টা? 1 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন আল মুহাব্বা ফি কুলুবিল বারারা। নেককারদের দিলে আল্লাহ মোহাব্বত দিয়ে দিবেন। আপনি সুন্নত মানবেন, নামাজির সঙ্গে মোহাব্বত হয়ে যাবে, দিনদারের সঙ্গে মোহাব্বত হয়ে যাবে, দুনিয়াতে সফল ব্যক্তিদের সঙ্গে, নামাজি মুত্তাকিদের সঙ্গে, পরহেজগারদের সঙ্গে মোহাব্বত হয়ে যাবে, আলেমদের সঙ্গে মোহাব্বত হয়ে যাবে। দুনিয়ার জীবনে দামি বানায় যিনি কবুল করবেন তিনি কে? 2 নম্বর পুরস্কার ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। বদ্দিন যারা থাকবে ওরা দেখবেন আপনি একটু দাড়ি রাখছেন, বলবে ছেলেটা আগে ভালো ছিল এখন হঠাৎ জঙ্গি হয়ে গেছে। আরে ঠিক কয় না তো? আপনি টাকটুর উপরে পায়জামাটা পরছেন, লুঙ্গিটা পরছেন, প্যান্টটা পরছেন, বলবে ছেলেটা হঠাৎ করে কেমন যেন চেঞ্জ হয়ে গেছে, আগে ভালো ছিল এখন নষ্ট হয়ে গেছে। কোন নাউজুবিল্লাহ। আপনার মেয়েটা বোরকা পরে বের হবে, অনেকে সমালোচনা করে বলবে লোকটা আগে খুব ভালো ছিল, স্টাইল বুঝতো, এখন ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছে। আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। এই সমস্ত পাপিষ্ট লোকেরা আপনার পিছনে লেগে যাবে, এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, নিজের ক্ষতি তারা ডেকে আনবে, ঠিক কিনা বলেন? 2 নম্বর পুরস্কার এটা। 3 নম্বর পুরস্কার আস-সাআতু ফির রিজক। রিজিকের ভিতরে আল্লাহ পাক বরকত এত বাড়ায় দিবেন, আপনি রিকশা চালাবেন, আপনি ঠেলাওয়ালা, আপনি ভ্যানওয়ালা, আপনি দিনমজুর, আপনার রিজিকের অভাব থাকবে না। লাখ টাকা কামায়, তার পিছনে সব সময় প্রত্যেকটা মাসে ঋণ লেগে থাকে, তার অভাব তাকে ছাড়ে না। আপনার রিজিকের এত বরকত, সামান্য আপনি রিকশা চালানোর পরেও আল্লাহ কখনো রিজিকের ভিতরে অভাব আল্লাহ দিবে না। জোরে বলেন আল্লাহু আকবার। 4 নম্বর পুরস্কার আস-সিকা ফিদ-দ্বীন। দিনের ব্যাপারে আল্লাহ পাক প্রবল বানায় দিবে, অটল বানায় দিবে। জালেম আপনার উপরে জুলুম করবে, মারতে মারতে শেষ করে দিবে, রক্ত ঝরায় ফেলবে, অত্যাচার স্টিম রোলার চালাবে, দিনের পথ থেকে এক চুল আপনাকে দূরে নিতে পারবে না, ঠিক কিনা বলে? সুন্নত মানতে রাজি আছেন তো ভাই? কারা কারা রাজি একটু হাত তুলেন তো দেখি। সুন্নত মানবো তো ইনশাআল্লাহ?
দেখেন আমার পকেটে একটা অস্ত্র আছে, কি এটা? মাশাআল্লাহ, কার কার সাথে আছে দেখি। দেখছেন, অস্ত্র কি মানুষ বাসায় রাখে না সাথে রাখে? অস্ত্র থাকবে সাথে। দেখি কার কার সাথে আছে। আরে মাশাআল্লাহ, একটু উঠান তো দেখি। মাশাআল্লাহ, একটু নাড়া দেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। এটা তাবুকের যুদ্ধের হাতিয়ার। ঠিক বলছে আমাদের স্টেজ থেকে। কে বলছে দেখি? একজন ভাই বলছে, আলামিন ভাই বলছে। সবাই মিলে বলেন এটা কোন যুদ্ধের হাতিয়ার? সাহাবাই কেরাম যেভাবে অস্ত্রের পরে অস্ত্র ভেঙেছেন, সেই মৌতা প্রান্তে ৯টা তরবারি খালিদ বিন ওয়ালিদ ভেঙে টুকরা টুকরা করে কাফেরদের গর্দান কেটে ইসলামের পতাকাকে যেভাবে উড্ডীন করেছেন, তাবুকের প্রান্তে মিসওয়াক দিয়ে মুসলমানদের বিজয় হয়েছে। ঠিক কিনা বলে? ঢাল ভাঙছে আর আরেক দিক দিয়ে মিসওয়াক করছে। এটা তো অবাক যে এইভাবে যদি ঢাল ভেঙে তারা দাঁত যদি সাইজ করা শুরু করে, আমাদেরকে পেলে মনে হয় আর রক্ষা নাই। তাহলে এটা কোন যুদ্ধের হাতিয়ার? আরে কথা কয় না, কোন যুদ্ধের? সুন্নাহ আমরা সব সময় ইনশাআল্লাহ চেহারার ভিতরে পরিবর্তন আনবো, সুন্নতের সাথে চলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আমি মনে করছিলাম মনোযোগ কেমন থাকে, এখন দেখলাম মনোযোগ 100 আছে। কত নম্বরে আছি ভাই? 100তে কত নম্বরে আছি? মাশাআল্লাহ। যুবক একজন আঙ্গুল দিয়ে দেখাইছে। কত নাম্বার? 3 নাম্বার। এবার কয় নাম্বারে যাব? 4 নাম্বারে। যতজন আজকে বসলেন, হুব্বুল কোরআন, হুব্বুস সিমাইল কোরআন ওয়া তাদাব্বুরিহি ওয়া তিলাওয়াতিহি, কোরআনুল কারীমকে ভালোবেসে ফেলবেন, কোরআনুল কারীম পড়বেন, কোরআনুল কারীম অনুযায়ী জীবন গড়বেন, আল কোরআনের জীবন বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন। যিনি আপনাকে আমাকে মহব্বত করে ফেলবে তিনি কে? কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা কি আমি আপনি চাই? দেখেন, চাই। এটা কত ভয়ের সাথে বলছে চাই। মাশাআল্লাহ, যারা মুজাহিদ তারা বলছে চাই, আমরা চাই। কোরআন দিয়ে রাষ্ট্র চললে আমাদের জন্য লাভ না লস? চোরদের জন্য লাভ না লস? চোরদের জন্য লস না? হাত কাটতে কাটতে কদ্দুর পর্যন্ত কাটে। ডাকাতদের জন্য লস না লাভ? খুনিদের জন্য লস না লাভ? এই এলাকায় একটা মার্ডার হয়েছিল একবার, শুনছিলাম আর কি। 7 মার্ডার শুনছেন না আপনারা? এটা এই এলাকায় না, আমি এই এলাকা বদনাম করতেছি না। এই দেখছেন, এখন কইছে হুজুর সিদ্ধিরগঞ্জে। এইরকম 7 মার্ডারের ঘটনা যদি ঘটতো আর যদি কোরআনের রাজ কায়েম হতো, কল্লা থাকতো নি? কিন্তু দেখবেন তারা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে এখনো ঘুরে বেড়ায়। এদেরকে কোনো ডান্ডা বেরি পরানো হয় না, আলেমদেরকে ডান্ডা বেরি পরানো হয়। ঠিক কিনা বলে? দুঃখ ভাই, বড় কষ্ট আমাদের। আমরা এমন মানুষ, আল্লাহর কাছে দিল থেকে বলি, আল্লাহ এই বাংলাদেশের মানুষ কোরআনকে চায়। এজন্য প্রত্যেক রাতের মাহফিলে হাজার হাজার আল্লাহর গোলাম নিজের পকেটের টাকা খরচ করে মাহফিল শুনতে আসে। ঠিক কিনা বলে? কিছুর আশায় না, শুধু একটু জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়। আল্লাহ এই জমিনে তুমি কোরআনের রাজ কায়েম করে দিও। পড়ে না আমিন। কয় নাম্বারটা আছি ভাই? এবার কয় নাম্বার জানি ভাই? মাশাআল্লাহ। 5 নম্বরে আল ইবতিলা। যত বেশি আপনি দ্বীন মানবেন, ইসলাম মানবেন, এই জমিনে দ্বীন কায়েমের চেষ্টা করবেন, আপনার উপরে পরীক্ষা বেড়ে যাবে, জুলুম হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, নিজেদের ভূমি ফিরে পাওয়ার জন্য ফিলিস্তিনের
আমার ভাইয়েরা 1-2 বছর ধরে না 8টা দশক ধরে আল্লাহর গোলামেরা কষ্ট করছে। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন মুসলমান, কারেন্ট বন্ধ হয়ে গেছে, চিকিৎসা বন্ধ হয়ে গেছে, হসপিটাল বন্ধ হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এক বিষয় কখনো ভুলবেন না, যত বিপদ ঘনায় আসবে, যার দরজার নিয়ামত খুলে যাবে তিনি কে? ইসরায়েল চাইলে এক রাতের ভিতরে হামাসকে নিঃশেষ করে দিয়ে পুরো ফিলিস্তিনের মুসলমানদেরকে নিঃশেষ করে দিতে পারবে, নিস্তব্ধ করে দিতে পারবে। আমি কোনো জবাব দেইনি, শুধু শুনতেছিলাম আর মনে হচ্ছিল আমরা তো সেই সে জাতি যারা সেই মুতার প্রান্তে ওই সময়ের হিরাক্লিয়াসের বাহিনীর বিরুদ্ধে 2 লাখের বিরুদ্ধে 3000 সাহাবী কত দূর থেকে গিয়ে খেয়ে না খেয়ে উপাস শরীর নিয়ে আল্লাহর গোলামেরা সেদিন জান্ডা তুলে ধরেছিল, 12 জন শহীদ হয়ে কালেমার পতাকাকে বিজয়ী করেছিল। ঠিক কিনা বলে? আমরা তো সেই সে জাতি। হিম্মত কেন হারান ভাই? যেখানে জুলুম বেড়ে যাবে, অন্ধকার বেড়ে যাবে, আপনি বুঝে নিবেন আমাবস্যার গড় অন্ধকারের পরে সুবে সাদিক চলে আসছে। সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। আল্লাহর হাবিব বলে গিয়েছেন, এক চুল পরিমাণ কোনো সন্দেহ নাই, বাইতুল মুকাদ্দাস বিজয় হবেই হবে। ঠিক কিনা বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআহ, কিয়ামত আসার আগে 6টা আলামত হাতে গুনে গুনে রাখবা। কয়টা ভাই? 6টা আলামতের প্রথম আলামত নবীজি বলছেন, মাউতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব। এই আলামত যখন তোমরা পেয়ে যাবা, বুঝবা কিয়ামতের সময়টা সন্নিকটে। নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। উম্মত আমরা নবীজিকে দেখি নাই, নবীজিকে পাই নাই। তার মানে প্রথম আলামত আমাদের উপরে স্বচক্ষে দেখে ফেলেছি। সাহাবায়ে কেরাম নবীজিকে পেয়েছে, তাবিগণ নবীজিকে পান নাই, তাবিগণ পান নাই, আইম্মায়ে মুজতাহিদিনগণ নবীজিকে দেখেন নাই, আমরা নবীজিকে দেখি নাই। স্বচক্ষে নবীজির হাদিস আমাদের সামনে আলামত প্রকাশ হয়ে গেছে। এরপরে নবীজি দ্বিতীয় নম্বরে বললেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বাইতুল মুকাদ্দাসের বিজয় শুরু হয়েছিল, আবার দখল করে নিয়েছিল। সালাউদ্দিন আইয়ুবী বিজয় ছিনিয়ে এনেছিলেন। আর তিনি তিনটা কথা বলে গিয়েছিলেন, মুসলমান যতক্ষণ পর্যন্ত ক্ষমতার লোভী হবে না, নারীর লোভী হবে না, মদে আসক্ত হবে না, বাইতুল মুকাদ্দাসকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই করে তিনি ছিনিয়ে এনেছিলেন। বাইতুল মুকাদ্দাসে হাজার হাজার আলেমকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল। আযান দেওয়ার মতো কেউ ছিল না। ওই ভূখণ্ডকে তিনি বিজয় করেছিলেন, ক্রুসেডারদের হাত থেকে রক্ষা করেছিলেন। আজকের বাইতুল মুকাদ্দাসে হামাসের আল্লাহর গোলামদের সাহস দেখে, ত্যাগ তিতিক্ষার নজরানা দেখে বারবার মনে পড়ে নবীজির হাদিস সত্য হবে, যিনি অবশ্যই বিজয় দিয়ে দিবেন তিনি কে? ভয় পায়েন না ভাই, দোয়া করতে থাকেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া করেন। আমরা যদি পারতাম জীবনটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকতাম। আমাদের দেশের সবচেয়ে বেশি আমি মনে করি এই সময়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার সবচেয়ে মহাব্বতের অগ্রগামী আল্লাহর গোলামেরা এই বাংলাদেশে বসবাস করে। ঠিক কিনা বলে? আমাদের দেশের মানুষের মহাব্বতের কোনো কমতি নেই। এই মহাব্বত অবশ্যই দিন বিজয়ের জন্য আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ বলেন। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন বাইতুল মুকাদ্দাসের বিজয় আসবে। এই বিজয় আমরা স্বচক্ষে দেখব ইনশাআল্লাহ বলেন।
তৃতীয় নাম্বার, নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী বলেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। ছাগলের ঠান্ডা লাগলে একদিকে ছাগল যেমন কাশতে থাকে, অন্যদিকে ছাগলের নাক দিয়ে যেমন শ্লেষ্মাগুলো পড়তে থাকে, ছাগল যেভাবে হাঁপানির কষ্টে ভুগতে থাকে, শ্বাসকষ্টের ভিতরে পড়ে যায়, এমন একটা মহামারী আসবে, ঠান্ডা লেগে যাবে, মানুষের হৃদযন্ত্রগুলা বন্ধ হয়ে যাবে, মানুষের শ্বাসকষ্টে মানুষ মারা যাবে। এমন মহামারী আল্লাহর হাবিব বলে গেছেন, দেখলে কিয়ামতের জন্য প্রস্তুত হয়ে যাবে। এই মহামারী কি আসছে না আসে নাই? কি নাম? সবাই বলেন তো কি নাম? করোনা। আমাদের দেশে এই করোনা নিয়েও মানুষ কত রকমের ট্রল করছে। জিজ্ঞাসা করে কি নাম, কয় করোনা। কি নাম? নাম যেটাই হোক, একটা মহামারী পৃথিবীতে আসছিল, একবারে চলে যায় না, এখনো সারা দুনিয়াকে কাঁপায় দিয়ে গিয়েছে, বুঝা দিয়ে গিয়েছে। আল্লাহ ছাড় দেন, কোন জালেমকে আল্লাহ তাআলা ছেড়ে দেন না, ঠিক কিনা বলেন? সব জালেম তখন আসমানের দিকে তাকায় ছিল, যাহা আল্লাহ মাফ করেন। আমাদের দেশ একটা রেড জোনের মধ্যে ছিল, এদেশের মানুষকে আল্লাহ পাক ডেকে ডেকে নাজাত দিয়েছে, না হলে হাজার হাজার লাশ রাস্তায় রাস্তায় পড়ে থাকতো, লাশ ধরার মতো লোক খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলে? প্রথমটা পেয়ে গেছি, দ্বিতীয়টার অপেক্ষায় আছি, তৃতীয়টাও আমরা স্বচক্ষে দেখে ফেলেছি। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ثم استفاضة المال حتى يعطى الرجل 100 دينار فيظل ساخطا। 100 দিনার দিয়ে দেওয়া হবে, মানুষের চেহারায় হাসি ফুটবে না। 100 দিনার দেওয়ার পরেও হাসি ফুটবে না। এখন দেখবেন 1000 টাকার একটা নোট দেন, বাজারে গেলে কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা পটল, আলু আর কয়েকটা টমেটো হইলে 1000 টাকা শেষ। আরে কি কম? আমি যদি ঠিক না বলি আপনারা বলবেন যে না হুজুর কথাটা ঠিক হয়নি। এখানে এমনও মুরব্বী আমার এখানে বসা আছেন, 100 টাকা দিয়ে আস্তে একটা গরু কিনছেন, এরকম আছেন না? কে আছেন একটু হাত তুলেন তো দেখি। যুবক পুলামান সবার আগে কয় আস। এখন যে হাত তুলছে, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। মুরব্বী কয় টাকা দিয়ে কিনছিলেন? মাশাআল্লাহ, শুনছেন আপনারা? বসেন, মাশাআল্লাহ, বসেন। কত দাম? এই যে যারা ছোট ছোট বাচ্চারা আছে, এরা চিন্তা করবে, হুজুর এটাও কি একটা সত্য কথা হইতে পারে? 120 টাকা দিয়ে গরু কিনছে, এখন 1 কেজি গরুর গোশতের দাম কত? কত? 800 টাকা। কিছু করার নাই ভাই, সম্পদ বেড়ে যাবে মানুষের। এখন মানুষের সম্পদ আছে, দরিদ্র মানুষ কষ্টে আছে, 100 দিনার দিয়ে দেওয়ার পরেও মন ভরবে না। কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, পুরা আমাদের সময় এসে বাস্তবায়ন হয়ে গেছে, ঠিক কিনা বলে? এরপরে 5 নাম্বার যে আলামত দেখে প্রস্তুতি নেওয়া লাগবে, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতুহু। আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে, একটা ঘরও পাবেন না যেই ঘরে ফিতনা ঢুকে নাই। আজকে আরবের ঘরে ঘরে গিয়ে দেখেন, আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে, নানা রকমের ফিতনা ঢুকে গেছে। অধিকাংশ আরবের ঘরে এমন এমন ড্রেস পরে যেটা ইসলামী ড্রেস হতে পারে না, ঠিক কিনা বলে? নেল পালিশ একেবারে পাইকারি দরে ব্যবহার করে। বুরু প্লাগ আমাদের দেশে আসছে বলতে গেলে পরে। এই ফিতনা পুরা মিডল ইস্টকে ছেয়ে ফেলেছে। প্রত্যেকটা নারী বুরু প্লাগ করে, প্রত্যেকটা নারী, অধিকাংশ নারী বুরু প্লাগ করে। নতুন করে ফিতনা আসছে, নিকাহে মিসিয়ার,
টাকার বিনিময়ে বিবাহ, এই ফিতনা খোদ সৌদি আরবে শুরু হয়েছে। আল্লাহর হাবিব বলে গেছেন এই রকম ফিতনা সাহাবায়ে কেরাম দেখেন নাই, তাবিরা দেখেন নাই, তাবে তাবি দেখেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখেন নাই, কিন্তু আমাদের জামানায় এসে কিয়ামতের নিকটবর্তী সময়ে এই ফিতনা এখন আরবের ঘরে ঘরে ঢুকে গেছে। টাকার বিনিময়ে বিবাহ করা, মহিলা নিজে বলবে আমার টাকা দিয়ে তোরে বিবাহ করব, যতদিন ইচ্ছা আমি তোকে রাখবো, যখন ইচ্ছা থাকবে না তোর সঙ্গে আমি ঘর করব না। এমন ফিতনা নবী বলেছেন কিয়ামতের আগে ঘরে ঘরে ঢুকে যাবে। এখন ঘরে ঘরে ঢুকে গেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম যদি আমি হাতে ধরে দেখাতে থাকি অসংখ্য ফিতনা আমাদের চোখে আমরা দেখছি। যখন ধরেন লেবানন থেকে মহিলাটা যখন সফর শুরু করছে সৌদি আরবে যাবে, ওইখানে একেবারে ইউরোপিয়ান ড্রেস পরা, ঠিক সৌদি আরবের হুদুদের ভিতরে যখন ঢুকছে, বিমান যখন এখন ল্যান্ড করবে, এখন উপরে শুধু একটা বোরকা পরে ফেলছে। আমি চিন্তা করলাম আল্লাহ, কি পরিমাণ ফিতনা এখন সারা দুনিয়াকে গ্রাস করেছে। আল্লাহর হাবিব একদিন ঘুম থেকে উঠলেন, নবীজি উঠেই বললেন ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য। উম্মে সালামা বললেন ওগো নবীজি আমরাও কি ধ্বংস হয়ে যাব নাকি? আল্লাহর নবী বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে, পাপাচার যখন বেড়ে যাবে, অবাধ্যাচারণ যখন বেড়ে যাবে, তোমাদেরকেও পাকড়াও করা হবে। আজকের পৃথিবীতে মুসলমান যখন অবাধ্যাচারণ বাড়িয়ে দিয়েছে, অচিরেই যিনি পাকড়াও করবেন তিনি কে? সময় নাই মুসলমান আমার ভাইরা। এরপরে নবী আলাইহিস সালাম বলেন 6 নাম্বার, কষ্ট হচ্ছে আপনাদের? আর বেশি না, 15 মিনিট একটু কষ্ট দিই কি না? মাশাআল্লাহ, দেখি পিচ্ছি কে কইছে চালায় যান। মাশাআল্লাহ, দেখছেন? মাশাআল্লাহ, আল্লাহ ওরে কবুল করুক, মঞ্জুর করুক, পরে না আমি। মাশাআল্লাহ, ও সাহস আছে। আমরাও মাহফিলে এরকম ছোটবেলায় যাইতাম, তো এরকম ছোটবেলায় গেলে আলেমদের সাথে দেখা করতাম, একটু দোয়া নিতাম। মাশাআল্লাহ, ছোট মানুষ কি মনোযোগ, কয় চালায় যান। কতক্ষণ চালায় যাবো কন? মাশাআল্লাহ, জি। ও ফজর নামাজের পরে না? মাশাআল্লাহ, তাহলে ফজর পর্যন্ত ওয়াজ চলুক, কি বলেন? আমি মনে করছি এই কথা বলার সাথে সাথেই 10-15 জন অন্তত দৌড় শুরু করবে যে ফজর পর্যন্ত ওয়াজ করলে তো শেষ। আর বেশিক্ষণ না, অল্প কতক্ষণ কথা বলবো। আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পরে না আমিন। ভাই, হাদিস থেকে 5টা আলামত বলছি, 6ষ্ঠ নাম্বার আলামত শুনেন। সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। আল্লাহর নবী বলেন খ্রিস্টানদের সঙ্গে তোমাদের চুক্তি হবে, অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে তোমাদের চুক্তি হবে, রাশিয়ায় যে খ্রিস্টানরা রয়েছে তাদের সঙ্গে তোমাদের চুক্তি হবে। দেখেন এবারের বিষয়টাতেও চিন্তা করেন নবীজির হাদিস কেমনে মিলতেছে। নবীজি বলছেন অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। অর্থোডক্স খ্রিস্টানদেরকে আপনি খুঁজবেন কোথায়? ইস্তাম্বুল, এই বাইজেন্টাইন সম্রাটদের সময় সভাসদ ছিল। এই জায়গা থেকে সুলতান মুহাম্মদ আল ফাতেহ 21 বছরের একজন তাগড়া যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন খয়রুল আমিরি আমিরুহা, তাদের নেতৃত্ব দিবে যে আমির কতই না উত্তম হবে সে আমির। আল্লাহর হাবিব এই বিজয়ের কথা বলে গেছিলেন। 21 বছরের যুবকের হাত ধরে আল্লাহ পাক পুরো এই জায়গাটাকে আল্লাহ তাআলা বিজয় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই খ্রিস্টানরা তখন বাধ্য হয়ে চলে গেছে আজকের রাশিয়াতে। অনেকে মনে করছে না হুজুর মনে লম্বা আলোচনা করবে।
আর 15 মিনিট ইনশাল্লাহ। আপনারা আছেন তো? ইয়ং দুইজন উঠতেছে, এর মধ্যে একজন বসে গেছে, একটা কালো শার্ট পরা সে উঠে গেছে। বসলে খুব খুশি হব আমি ইনশাল্লাহ। মাশাআল্লাহ, সে যদি এসে বসে তার জন্য সবাই নিয়ে দোয়া দিয়ে দেবো ইনশাল্লাহ। সে চিন্তা করতেছে ঠিক আছে বসে পড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসছে। লিল্লাহে তাকবীর। ওয়াজ তো সবার জন্যে, নসিহত সবার জন্য, আমার জন্য যেমন আপনাদের জন্য ঠিক তেমন। আমরা ইনশাল্লাহ আর অল্প কিছুক্ষণ মনোযোগ নিয়ে শুনি ইনশাল্লাহ। বলেন 5টা আলামতের পরে কত নাম্বার? 6 নাম্বার আলামত। সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। আল্লাহর হাবিব বললেন তোমাদের মাঝে অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। ফায়াকদিরুন, চুক্তিটা একদিন ভঙ্গ হয়ে যাবে। চুক্তি ভঙ্গ হবে ঠিক তখন তাহতা সামানিনা গয়াব, 80টা দলে বিভক্ত হবে। কান খাড়া করে দিয়ে শোনেন, পৃথিবী এখন সেই দিকে যাচ্ছে। সারা পৃথিবীর ল্যাংড়া, লুলা, কানা, অন্ধ, যত রকমের শাসক আছে সব এখন এক হয়ে গেছে। ফিলিস্তিনকে নিষিদ্ধ করা লাগবে। এই ইস্যুতে যখন তারা এক হচ্ছে, আল্লাহর হাবিবের এই হাদিস বারবার আমাদেরকে মনে করায় দিচ্ছে মুসলমান ভেঙে পড়ার কোনো কারণ নাই। ওই মুতা প্রান্তের মতো বিজয় তোমাদের হবেই হবে। যদি একের নিয়ে থাকতে পারো, বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। ঠিক কিনা বলে? 80টা বৎসর ধরে 1945 সাল থেকে নিয়ে এই পর্যন্ত ওই দখলদার ইসরায়েলের হানাদাররা ঢুকার পর থেকে মুসলমানদের উপরে জুলুমান নির্যাতন করে যাচ্ছে। নিঃশেষ করতে পারে নাই, হিম্মত ভেঙে দিতে পারে নাই, চূর্ণ বিচূর্ণ করতে পারে নাই। জন্ম থেকেই যারা জিহাদের তামান্না নিয়ে জ্বলে ওঠে তাদেরকে নিমায়ে দিতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে নাই। ঠিক কিনা বলে? ফিলিস্তিনের এক ছাত্র আমার সঙ্গে পড়তো, নাম ছিল ইয়াসিন। আমি দেখতাম সব সময় সে হাসে। তো আমি একদিন খুব রাগান্বিত হয়ে বললাম, লিমা তাদহাক। সব সময় যখন দেখি লিমা আনতা তাদহাক ফি কুল্লি হাল, সব অবস্থায় তোমাকে শুধু হাসতে দেখি। ফিলিস্তিনে এত বড় বড় দুর্ঘটনা হচ্ছে, কত মানুষ শহীদ হচ্ছে, তোমার চেহারায় সবসময় হাসি দেখি কেন? ইয়াসিন তখন আমার দিকে তাকায় চেহারাটা মলিন করে বলতেছে, মুমিন তো আল্লাহর কোনো সিদ্ধান্তে বিচলিত হতে পারে না। মুমিন তো আল্লাহর কোনো সিদ্ধান্তে রাগান্বিত হতে পারে না, ক্ষোভ প্রকাশ করতে পারে না। আমার আত্মীয় স্বজন বলতে পৃথিবীতে কেউ নাই। মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, খালা নাই, খালু নাই, আমার ফুফা ফুফু, মামা মামি কেউ নাই। এই জন্য আমি বসে বসে হাসি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করেছে। ফিলিস্তিনের পুণ্যভূমি বাইতুল মুকাদ্দাসের বিজয়ের জন্য কবুল করেছে। এজন্য আমি মোটেও বিচলিত নই। আমি বিশ্বাস করি এরা সবার অবদানের কারণে এই জমিন একদিন কালেমার পতাকা উড্ডীন করে সারা দুনিয়ায় দিন বিজয় নেতৃত্ব দিবে। বলেন আল্লাহু আকবার। তার উত্তর আমাকে হতবাক করে দিয়েছে। এই যদি তাদের হৃদয়ের অভিব্যক্তি হয়, এই জাতিকে আপনি দমন নিপীড়ন করবেন কেমনে? যেই মা সন্তানকে ভূমিষ্ঠ করার পরেই বলে এই সন্তানকে আমি ভূমিষ্ঠ করেছি, ওই ইহুদিদেরকে রক্তাক্ত করবে, বাইতুল মুকাদ্দাসকে বিজয়ের লক্ষ্যে লড়বে। এজন্য আমি মা 10 মাস তাকে পেটে ধারণ করেছি, আমি তাকে গর্ভে ধারণ করেছি, তার জন্য কষ্ট করেছি আমার সন্তানকে বিসর্জন দেওয়ার জন্য। আজকেও একটা ভিডিও দেখলাম, ভাই ভাইয়ের জন্য পাশে শুয়ে শুয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি আমার ভাইয়ের উপরে রহম করো। বয়স মাত্র 6 থেকে 7 বছর হবে, এমন ছোট্ট বাচ্চা শহীদ হওয়া ভাইয়ের কপাল ধরে ধরে বলতেছে, ভাই আল্লাহ তোমার উপরে রহম করুক, আমাকে এই পথে আল্লাহ কবুল করুক। বলেন আল্লাহু আকবার। এই জাতিকে দমাবেন কেমনে? এই কথা বলতে গিয়ে মনে হয়ে গেল নবীজির সাহাবীদের কথা। এই বছর
জর্ডান থেকে আমি আসছি, এক সপ্তাহ এখনো হয়নি। জর্ডান থেকে বারবার জর্ডানে যাওয়ার পরে জর্ডান থেকে তাকালেই ফিলিস্তিনটা দেখা যায়, বাইতুল মুকাদ্দাসটা দেখা যায়। বলেন আল্লাহু আকবার। তাকালেই বাইতুল মুকাদ্দাসটা দেখা যায়। বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছেন, এমন একটা জায়গা। জর্ডানের এক জায়গায় আমি দাঁড়িয়েছি, যেই জায়গার এক পাশে লেবানন, অন্য পাশে সিরিয়া, অন্যদিকে ফিলিস্তিন, আর আমি যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলেছি ওই জায়গাটা হচ্ছে জর্ডান। তার মানে জর্ডান, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, ওই জায়গায় দাঁড়ায় আমার বারবার মনে পড়ছে, আরে এমন একটা সময় আসবে পাথর বলবে আমার পিছনে ইহুদি লুকে আছে, ফাকতুলহু, এখনই তাকে উড়া দাও, পাথর পর্যন্ত তাদেরকে ছাড় দিবে না। ঠিক কিনা বলে? শুধু একটা গাছ বলবে না, ওই গাছটার নাম গারকাত। কি নাম? সবাই বলেন কি নাম? তারা মুসলমানদের হাদিসকে এতটাই বিশ্বাস করে, সবচেয়ে বেশি ইসরায়েলের সবচেয়ে বেশি গরকত গাছ লাগায় রাখছে, কারণ তারা জানে কপালে শনি যে কোনো মুহূর্তে আসতে পারে। যেদিন আসবে পাথর কণিকা পর্যন্ত বলবে ইহুদি লুকে আছে, গর্দানটা উড়া দাও, জমিনে তাদের বাঁচার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলে? আজ আমার দেশে যত জুলমার নির্যাতন হয়, আলেমদের উপরে নিষ্পেষণ হয়, অত্যাচার চলে, এগুলো সব মুসাদের প্রেসক্রিপশনে চলে। সারা দুনিয়াতে মুসলমান জুলুম আর নির্যাতনের শিকার হয়, সবগুলোর পিছনে ওই ইহুদিদের হাত রয়েছে। ঠিক কিনা বলে? পুরা মিডল ইস্টের জন্য বিষ ফোড়া হচ্ছে এই ইহুদিরা। এই জন্য হিটলার মেশিনের ভিতরে দিয়ে দিয়ে এগুলো শেষ করে দিচ্ছে। যে অল্প কয়েকটা রয়েছে, আজ আমাদের ভূখণ্ড, মুসলমানদের ভূখণ্ড, পবিত্রতম ভূখণ্ড, হাজারো নবীদের ভূখণ্ড, হাজারো নবীদের মাকবারা, যেই পবিত্র জায়গায়, সেই ভূখণ্ডে মুসলমানদেরকে জুলম আর নির্যাতন করছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ সাহাবায়ে কেরামের মতো আল্লাহ আপনি সাহায্য করে ওই মুতা প্রান্তে লাখ লাখ হিরাক্লিয়াসের বাহিনীর বিরুদ্ধে 3000 সাহাবীকে যেইভাবে আল্লাহ আপনি বিজয় দিয়েছেন, আজকের সময় আল্লাহ আপনি বিজয় দান করেন। পড়েন আমিন। ভাই কয় নম্বরে আসিলাম? 6 নম্বরে হাদিসের অংশ বলতে গিয়ে বলেছি মুসলমানের সাথে তারা গাদ্দারি করবে। 80টা দল বের হয়ে যাবে পতাকা নিয়ে, প্রত্যেকটা দলের নিচে 12,000 করে সৈন্য থাকবে। ও মুসলমান, এমন সময় আসতে পারে সারা দুনিয়া লড়াইয়ের দিকে চলে যেতে পারে। আজকেও আমি দেখেছি রমজান কারিমুভ তিনি পর্যন্ত আহ্বান জানাচ্ছে যে আসেন আমরা এই সংঘাতটা ভুলে যাই, ফিলিস্তিনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করি। আমার দেশে পর্যন্ত 2023-এর আগ পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হয় নাই, স্বীকৃতি পাওয়ার যোগ্য এরা হতে পারে না। ঠিক কিনা বলে? এই বিশৃঙ্খল পরিস্থিতি মুসলমানদেরকে বারবার কাঁদায়, স্মরণ করায় দেয় এগুলো নতুন কিছু না। আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন। সাহাবীর নাম ছিল হারিস বিন উমায়ের আল আজদি। সবাই বলেন তো সাহাবীর নাম কি? মাশাআল্লাহ। আর সর্বোচ্চ 15 মিনিট সময় নেবে। 15 মিনিটের ভিতরে শেষ কথাগুলো আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করব। বলেন সাহাবীর নাম কি? ভুলে গেছেন? হারিস বিন উমায়ের আল আজদি। মাশাআল্লাহ। দেখি কে বলতে পারবে সহিভাবে, বলেন তো দেখি। মাশাআল্লাহ। ইয়ংরা বলো তো দেখি জোরে। মাশাআল্লাহ। নবীজির যুবক একজন সাহাবী, রসুল ইসলামের দাওয়াতটা দিয়ে পাঠাইছে বড় আশা নিয়ে। রসুল নিজের হাতে, এই চিঠিটা পর্যন্ত আমার নিজের চোখে আমি দেখছি, নিজের হাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিলমোহর মেরে দিস। চিঠির ভাষায় নবীজি বলছে আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, শান্তির মধ্যে তুমি থাকবা।
সম্বোধন করেছে আজিজুর রোম বলে, রোমের সম্মানিত প্রেসিডেন্ট বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বোধন করেছে। সাহাবীকে দিয়ে যখন পাঠাইছে, সাহাবী যাওয়ার পরেই হারিস বিন উমায়ের আল আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছের সাথে বেঁধে ফেলছে, এমনভাবে ওনাকে হত্যা করেছে। যখন ওনাকে আঘাত করা হয়েছে, জর্জর করে যখন রক্তগুলো ঝরতেছে, হারিস বিন উমায়ের আল আজদি রক্তগুলা স্পর্শ করে বলেছে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমি বিজয়ী হয়ে গেলাম। কাফেরের ওই তীরের আঘাত, কাফেরের তরবারের আঘাত এক চুল আমার ঈমানকে নড়াতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। নবীজির কাছে যখন সংবাদ আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা সরাসরি আমাদেরকে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমার প্রতিনিধিকে হত্যা করার অর্থ হচ্ছে এটার বদলা তারা নিতে চায়, আমরাও এটার জবাব দিতে চাই। কে কে আসো তোমরা যাবে? সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। সেই সময়ের সবচেয়ে শক্তিশালী রোমকদের বিরুদ্ধে লড়বে মুসলমান 3000 সাহাবী। নবীজি বললেন, সেনাপতি হিসাবে প্রথমেই যাবে আমার যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক সন্তান। কেমন আদর তারে করছে নবীজি, বাপ মা এসে দাঁড়াইছে পাশে, নবীজি ডেকে আনছে, হারিসা, যায়েদ বিন হারিসা, তুমি যদি চাও তোমার বাপ মার সঙ্গে চলে যাও। যায়েদ বিন হারিসা বলেছে, আমি আমার বাপ মার সঙ্গে যেতে চাই না, আমি নবীজির সঙ্গে থাকতে চাই। বলেন আল্লাহু আকবার। নবীজি সেই যায়েদ বিন হারিসাকে বিদায় দিস। যায়েদ বিন হারিসা বারবার কাঁদতেছে। সবাই জিজ্ঞাসা করতেছে, এত কান্নার কারণ কি? তিনি বলতেছে, আমার মনে হচ্ছে জিহাদের ময়দানে এবার যে আমি যাব, আর মনে হয় ফিরে আসতে পারবো না। বড় মায়া লাগতেছে, নবীজিকে আর কোনো দিনের জন্য আমি দেখতে পারবো না। আল্লাহর নবীর আদরের যায়েদ বিন হারিসা চলে গেলেন। আল্লাহর নবী দ্বিতীয় সেনাপতি ঘোষণা করলেন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নবীজির চাচাতো ভাই। আল্লাহর নবী যখন নামাজের জন্য দাঁড়াতেন, আবু তালেব টেনে এনে বললেন, জাফর তুমিও দাঁড়ায় যাও। একদিকে হযরত আলী, অন্যদিকে জাফর বিন আবি তালেব। আল্লাহর নবীর এত আদরের সাহাবী জাফর বিন আবি তালেব, নবীজির চাচাতো ভাই। আল্লাহর নবী দাঁড় করায়া দিলেন জিহাদের ময়দানে সেনাপতি বানায়া। এরপরে আল্লাহর নবী নাম ঘোষণা করলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। সবাই বুঝে ফেললেন এই জিহাদে তিনজন সেনাপতির কথা বললেন, তার মানে একজন শহীদ হয়ে যাবে, আরেকজন দায়িত্ব পালন করবে, আরেকজন শহীদ হয়ে যাবে, আরেকজন দায়িত্ব পালন করবে। লড়াইয়ের প্রান্তে ওই জর্ডানে চলে গেলেন মুতা প্রান্তে। হিরাক্লিয়াসে লক্ষাধিক সৈন্যবাহিনী সেই প্রান্তে মুসলমানদের সঙ্গে লড়বে বলে প্রস্তুত হয়ে আছে। সেই প্রান্তে চলে গেল। সাহাবায়ে কেরাম 3 রাত অতিবাহিত করে ফেলেছে। মনে মনে চিন্তা করতেছেন, এত বড় বাহিনীর সঙ্গে লড়বো কেমন করে? 3000 সাহাবী লক্ষ জনের সঙ্গে লড়বো কিভাবে? আব্দুল্লাহ বিন রাওয়াহা তারা প্রাঞ্জল ভাষায় জিহাদি বক্তব্য দিলেন। বললেন, প্রয়োজনে একজনও বাড়িতে ফিরবো না, প্রাণ শেষ হয়ে যাবে, রক্তগুলা ময়দানে ঢেলে দিব, একজনও ফিরবো না, আল্লাহর দরবারে শহীদ হয়ে দাঁড়ায় যাব। বলেন আল্লাহু আকবার। একজনও ঘরে ফিরে যাব না, পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। লড়াই শুরু হয়ে গেল। সম্মুখ যুদ্ধের ওই লড়াইয়ের মধ্যে যায়েদ বিন হারিসা প্রাণান্তকর লড়াই করতে করতে জমিনের মধ্যে যখন শহীদ হয়ে পড়ে গেছেন, জাফর বিন আবি তালেব সঙ্গে সঙ্গে জান্ডা নিয়া বুকের সঙ্গে লাগায়া জিহাদের ময়দানে জান্ডা ধরে ধরে জিহাদ করছেন। কাফেরদেরকে কচুর মতো যখন কেটে ফেলতেছেন, কাফেরদেরকে যখন নিঃশেষ করছেন, একের পর এক যখন আঘাত করছেন, জাফর বিন আবি তালেব হঠাৎ করে একটা তীরের আঘাতে জাফর বিন আবি তালেবের হাতটা যখন আঘাতপ্রাপ্ত হয়েছে, কাফের সুযোগ পেয়েছে,
এসে তরবারি দিয়ে হাত কেটে ফেলছে। জাফর বিন আবি তালেব আরেকটা হাত দিয়ে কালেমার পতাকাকে উড্ডীন করে ধরলেন, তারপরেও কালেমার পতাকাকে জমিনের মধ্যে বুলণ্ঠিত হতে দেন নাই। বলেন আল্লাহু আকবার। কালেমার পতাকাকে উড্ডীন করে রাখছে। জাফর বিন আবি তালেব প্রাণপণে লড়াই করছে। নিজে যখন আঘাত প্রাপ্ত হয়েছে, দুইটা কবজি দিয়ে হাত কেটে গেছে, দুইটা কবজি দিয়ে আল্লাহর কালেমার পতাকাকে উড্ডীন করে রেখেছে। কালেমার পতাকা উড্ডীন করে রাখা জাফর বিন আবি তালেব একটা দুইটা তীরের আঘাত খাননি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীর বর্ণনায় এসেছে 50-এর অধিক আঘাত শরীরের মধ্যে লেগেছে, তারপরেও কালেমাটার এত সম্মান ইজ্জত রক্ষা করেছে। কালেমার পতাকা উড্ডীন রেখেছে, কালেমার পতাকা ছাড়ে নাই। নিজের দাঁত দিয়ে আঁকড়ে ধরে রেখেছে, কালেমার পতাকা ছাড়ে নাই। আল্লাহর জমিনে দিন বিজয়ের চেষ্টা করেছে। জিবরিল আলাইহিস সালাম খবর দিয়েছে, নবীজি জাফর বিন আবি তালেব আর দুনিয়াতে নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলছিল, সাহাবীরা শোনো, আমার জাফর দুনিয়া থেকে চলে গেছে। জাফরের উপাধি দেওয়া হয়েছে তৈয়ার। দুইটা হাত চলে গেছে, আল্লাহ পাক দুইটা ডানা লাগায় দিয়েছে। জাফর জান্নাতের ভিতরে উড়ে উড়ে বেড়াচ্ছে। বলেন আল্লাহু আকবার। সেই যুদ্ধে আব্দুল্লাহ বিন রাওয়াহা এবার দায়িত্ব নিছে, কালেমার পতাকাকে উড্ডীন করে রেখেছে, তখনও কালেমার পতাকাকে জমিনে বুলণ্ঠিত হতে দেন নাই। জিহাদ চলছে, লড়াই চলছে, প্রাণান্তকর লড়াইয়ে উনি যখন শহীদ হয়ে গেলেন খালিদ বিন ওয়ালিদ, তখন তিনি জান্ডাকে হাতে নিয়ে 9টা তরবারি কাফেরদেরকে আঘাত করতে করতে ভেঙে ফেলেছে। চূড়ান্ত বিজয় আসছে। একটা ছুরি দিয়া পর্যন্ত উনি লড়াই করছে। ইয়ামানি একটা ছুরি ওনার কাছে ছিল, এই একটা ছুরি দিয়ে তারপরে লড়াই করেছে। এরপরে মুসলমানদের বিজয় আসছে। জোরে কোন আল্লাহু আকবার। তারা ছিল লাখ, মুসলমান ছিল হাজার। তারা ছিল লাখ, মুসলমান ছিল মাত্র 3000। 12 জনের শহীদের বিনিময়ে, রক্তের নজরানার বিনিময়ে আল্লাহ পাক ওই প্রান্তে দিনকে বিজয়ী করছেন। এজন্য কখনো কখনো দিন বিজয়ের জন্য রক্তের প্রয়োজন হয়। যখনই মুসলমানদের রক্ত ঝরবে, আপনার হৃদয়ে যেন রক্তের ক্ষরণ হয়, আপনার হৃদয়ে যেন রক্তের ক্ষরণ শুরু হয়, মুসলমানদের জন্য যেন কান্না আসে, একটু যেন মুসলমানের কথা আপনার হৃদয়ে চিন্তায় আসে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো আপনি যেন চিন্তায় পড়েন, আপনি যেন দোয়া করেন, আপনি যেন সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করেন। এই চিন্তা যখন আপনার ভিতরে থাকবে, বেশি দূরে নয়, এই হিম্মত, এই দোয়া, এই চেষ্টা, এই প্রাণান্তকর লড়াইয়ের পরেই যিনি বিজয় দিবেন তিনি কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, অবিসম্ভাবী এক বিজয় আসবে, যেই বিজয় কোনো অস্ত্র শস্ত্র দিয়ে ফিরাতে পারবে আমার ভাইরা, এতক্ষণ ধরে যারা শুনছিলেন, আজকের এখান থেকে উঠার সময় রবিউল আউয়াল মাসের বিদায় লগ্নে আমরা যারা বসছি এতক্ষণ, নবীজির সঙ্গে আমরা থাকতে চাই। রাজি আছি? কি বলেন? নবীজির সঙ্গে আমরা জান্নাতে একসঙ্গে থাকতে চাই। রাজি আছি? মাশাআল্লাহ। কারা কারা রাজি? একটু হাতগুলো উঠায় দেখাই তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামান। ছোট্ট 8টা আমলের কথা বলে মাহফিলটা শেষ করে দেব। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন। পারবেন ইনশাআল্লাহ? আল মারউ মাআ মান আহাব্বা, খুব পরিচিত হাদিস। ব্যক্তি যারে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। নবীজিরে ভালোবাসবেন, নবীজির সঙ্গে থাকবেন। উল্টাপাল্টা নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ফেমাস ফুটবলার, তারকা, এদের পিছনে ছুটবেন, এদের সঙ্গে থাকবেন। নবীজির সঙ্গে আল্লাহ পাক আমাদেরকে থাকার তৌফিক দিক। পড়েন আমিন। হযরত আনাস বলেন, এটা শোনার পরে আমি এত খুশি হয়েছি,
আমার আমল যদিও এত বেশি না, কিন্তু আনতা মাআ মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গে তুমি থাকবে। আমি নবীজিরে বড় ভালোবাসি, আমি আবু বকরকে বড় ভালোবাসি, আমি ওমরকে বড় ভালোবাসি। তাদের সঙ্গে যদি আমি থাকি, এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আল্লাহ আমাদেরকেও সৌভাগ্যশীল বানায় দেখ, পড়ে না আমিন। 2 নাম্বার, একজন সাহাবী, যেই সাহাবীর বয়স মাত্র 11 বছর বয়স, রবিআ ইবনে কাব আল আসলামী। একটু সবাই বলেন তো নামটা কি? রবিআ ইবনে কাব আল আসলামী। রবিআ ইবনে কাব আল আসলামী 11 বছরের যুবক, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। আহলে সুফফার অধিবাসী মসজিদ নববীতে ঘুমায়। আপনারা যারা মসজিদ নববীতে গেছেন, আহলে সুফফারা যে জায়গায় ঘুমাইতো, রিয়াদুল জান্নায় যাদের যাওয়ার সুযোগ হয়েছে দেখছেন আপনারা। আল্লাহর নবী কখন আসবে? রবিআ ইবনে কাব আল আসলামী পথপানে তাকায় থাকতেন, দরজার দিকে নজর দিয়ে তাকায় থাকতেন, নবীজি কখন ঢুকবেন, কখন আসবেন। ওজুর পানি আগায় দিতেন, আল্লাহর নবীর খিদমত করতেন। রবিআ ইবনে কাব আল আসলামী বলেন, আমি আল্লাহর নবীকে বড় ভালোবাসি, আল্লাহর নবীকে বড় ভালোবেসেছি। নবীজি আদর করে একদিন বললেন, রবিআ, কোন একটা কিছু আমার কাছে চাও, আমি তোমাকে দেব। কিছু চাও, এখনই তোমারে দেব। রবিআ ইবনে কাব আল আসলামী বলেন, যখনই নবীজি এইটা বলছে, আমি সাথে সাথে বললাম, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, নবী আর কিচ্ছু চাই না, আমি চাই আপনার সঙ্গে আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। 11 বছরের যুবক, আমাদের দেশের 11 বছরের যুবককে যদি বলা হইতো কিছু একটা চাও, চাইলেই দিব। সাহাবী বলতেছে, নবীজি কিচ্ছু চাই না, শুধু চাই আপনার সঙ্গে আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো। জোরে কোন আল্লাহু আকবার। এবার রবিআ ইবনে কাব আল আসলামীকে নবীজি বললেন, ফাইন্নী আলা কাসরাতিস সুজুদ, তুমি আমাকে সহযোগিতা করবে, অধিক পরিমাণে সেজদা করো, অধিক পরিমাণে সেজদা দাও। তোমাকে কাল কিয়ামতের ময়দানে আমার সঙ্গী বানায় দেওয়া হবে। আমরা যদি অধিক পরিমাণে সেজদা অবনত হই, অধিক পরিমাণে যদি সেজদা করি, নবীজির সঙ্গে যিনি সঙ্গী বানায় দিবেন তিনি কে? ইনশাআল্লাহ। আপনারা ভয় পেতেছেন? বৃষ্টি যদি 1 সেকেন্ডের ভিতরে আসে, করার কিছু আছে ভাই? সব পরিস্থিতি মোকাবেলা করার মালিক দুনিয়ার কেউ না, একজন, তিনি কে? মাশাআল্লাহ। এবার 3 নাম্বার আমলে আসেন, মাইয়ুতির রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবেন। যত বেশি নবীকে মানবেন তত বেশি, ইয়া আল্লাহ, আল্লাহর একটু ডাক দেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি والضراب وبطون الأودية ومنابت الشجر। আল্লাহ তাআলা আমাদেরকে যতক্ষণ সুযোগ দিয়েছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। 4 নম্বরে হুসনুল খুলুক, চরিত্রটা সুন্দর করবেন, আল্লাহ যেন কবুল করেন, নবীজির সঙ্গী বানায় দেন, পড়েন আমিন। 5 নম্বরে ইয়েতিমদের অভিভাবকত্ব গ্রহণ করবেন, এতিমদের মাথায় হাত বুলায় দিবেন। কেউ আমরা উঠবো না ইনশাআল্লাহ, আল্লাহ সুযোগ দিবে ইনশাআল্লাহ, বলেন। এতিমদের মাথায় হাত বুলায় দিবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আমার ভাইয়েরা 6 নম্বরে যার মেয়ে আল্লাহ তাআলা দিয়েছে অথবা বোন আছে, তাদেরকে আপনি দিন শিখাবেন, সুন্দরভাবে লালন পালন করবেন। 1টা হইছে, 2টা হইছে, 3টা হইছে, মন খারাপ করবেন না, সুন্দরভাবে লালন পালন করেন। যিনি জান্নাতের ফয়সালা করে দিবেন তিনি কে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা না দেখে ঈমান এনে মহব্বত করে ফেলেছে, নবীজির সঙ্গে সঙ্গী হবেন, নবীজি শাফাত করবেন, যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? সর্বশেষ অধিক পরিমাণে নবীজির উপরে দরুদ পড়বেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। আলোর পথে 24, 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।